পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে আরও একটি সুন্দর দৃশ্য হলো পরীমণি তার সন্তানকে এভাবে তিল তিল করে কাঁধে চড়ে বুকে করে এদেশ থেকে ও দেশে এপার থেকে ওপারে এভাবেই তার একমাত্র সন্তানকে বড় করছে। একদিন মায়ের কাঁধে চড়ে আজ যেভাবে রাজ্য বড় হচ্ছে, কোনো একদিন তার মায়ের মুখ উজ্জ্বল করবেন এমনটাই আশা করছেন পরীমণি। যদিও বাবার থেকে অনেকটা দূরে আছেন রাজ্য। প্রায় সময় আলোচিত নায়িকা পরীমণি এবং শরীফুল রাজ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জলঘোলা হয়। সব কিছুকে উড়িয়ে দিয়ে পরীমণি তার সন্তানকে যেভাবে মা হিসেবে দায়িত্ব পালন করা উচিত সেভাবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শরীফুল রাজ তিনি পরীমণিকে কেন একজন আইডিয়াল মাদার বলেছেন এবং পরীমণির অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা পরীমণির রূপালী পর্দা বা পরীমণির ব্যক্তিগত জীবনকে ভালোবাসেন না, তারাও পরীমণিকে এখন ভালোবাসেন শুধুমাত্র পরীমণির এই পরিবর্তনটাকে। পরীমণি শুধুমাত্র যে তার এই সন্তানকে কেয়ার করছেন তা নয়, তিনি আরও একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। তারপর পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিল, আজ থেকে আমি কন্যা সন্তানের মা হয়েছি। অর্থাৎ পুত্র এবং কন্যা দুজন ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে আছেন পরীমণি। আবার অনেকে ভাবছেন হয়তো কাউকে দেখানোর জন্য পরীমণি এটা বলছেন। হৃদয়ের কত কেউ দেখে না। পরীমণি গত এক সপ্তাহখানেক পূর্বেও একটি সাক্ষাৎকারে বলেছেন দ্বিতীয়তম আর কাউকে জীবনসঙ্গী করতে চান না। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুঞ্জন পড়েছে যে শরীফুল রাজের পূর্বেও পরীমণির আরও 3টি বিয়ে হয়েছে, যা সত্যতা এখনও পাওয়া যায়নি। তবে পরীমণি সবসময় আলোচনায় থাকেন, এবার প্রশংসায় বাসছেন। যেমন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে সিনেমার শুটিং সেটেও তার সন্তানকে সঙ্গে নিতে ভুল করেননি একজন মা হিসেবে। ইচ্ছে করলে পরীমণি 1000 টাকা বেতন দিয়ে বাসায় একজন কাজের মানুষ নিয়ে তার সন্তানদেরকে বড় করতে পারতেন বা কোনো ডে কেয়ারে দিয়ে সন্তানকে বড় করতে পারতেন। কিন্তু বাবা ছাড়া মা ছাড়া সন্তান হয়তো অনেক সময় জীবনে সফলতা লাভ করতে পারে, আবার অনেক সময় ভালো হয় আবার নষ্ট হয়ে যায়। পরীমণি তাই ভাবছেন বাবা যেহেতু পাশে নেই, আমি তার বাবা, আমি তার মা, আমাকে সবটুকু কেয়ার করতে হবে। তাই পরীমণি এভাবেই সম্প্রতি কলকাতাও গিয়েছে, তার সঙ্গে করে সন্তানকে নিয়ে গেছে। এবারও শুটিং সেটে গিয়েছেন বরিশাল, সেখানেও তার সন্তানকে নিতে ভুল করেননি। অর্থাৎ একজন মা হিসেবে যতটুকু ভালোবাসা দেওয়া উচিত পরীমণি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বারবার এই প্রশংসা বাসছেন।